একদিনে এত কিছু করলাম যে শেষে আর দাঁড়ানোর শক্তিই ছিল না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? যাই হোক, আজ আমি সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই ওদেরকে রেডি করে আমি ওদেরকে স্কুলে দিয়ে চলে গেলাম সোজা শপিং করতে। ঈদের আগের দিনটা একদম নিজের জন্য রেখেছিলাম। সকালে বাসা থেকে বের হওয়ার সময় থেকেই মনে হচ্ছিল আজকে একটু নিজেকে সময় দেব, একটু ঘুরবো, একটু রিল্যাক্স করব। প্রথমেই গেলাম শপিং করতে। ঈদের আগে মার্কেটের যে আলাদা একটা ভাইব থাকে সেটা সত্যিই অন্যরকম। চারদিকে মানুষ, লাইট, নতুন কাপড়ের গন্ধ, সবাই ব্যস্ত কিন্তু সবাই খুশি। অনেক ঘুরে নিজের পছন্দের কিছু জিনিস কিনলাম। ছোট ছোট জিনিস কিনলেও ঈদের আগে কেন যেন আলাদা ভালো লাগে। শপিং শেষে বেশ ক্ষুধা লেগেছিল, তাই একটু ভালো খাবার খেতে গেলাম। নিজের পছন্দের খাবার অর্ডার করে একদম শান্তিতে বসে খেয়েছি। মাঝে মাঝে নিজের সাথে এমন সময় কাটানো খুব দরকার। কোনো তাড়া নেই, কোনো স্ট্রেস নেই, শুধু এনজয় করা। তারপর গেলাম নেল এক্সটেনশন করতে। অনেক দিন ধরে ভাবছিলাম করব, তাই ঈদের আগে নিজেকে একটু প্যাম্পার করেই ফেললাম। নেলগুলো করার পরে অনেস্টলি অনেক বেশি ফ্রেশ আর সুন্দর লাগছিল। এরপর প্যাডিকিউরও করলাম। পুরোটা মিলিয়ে নিজেকে একদম রিল্যাক্স আর রিফ্রেশ লাগছিল। সব কাজ শেষ করে যখন গাড়ির কাছে গেলাম তখন পার্কিং চার্জ দিয়ে ধীরে ধীরে বাসার পথে রওনা দিলাম। গাড়ি চালিয়ে ফিরতে ফিরতে মনে হচ্ছিল দিনটা সত্যিই সুন্দর ছিল। খুব বড় কিছু না, কিন্তু নিজের জন্য কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলো অনেক স্পেশাল। দিন শেষে বাসার ফিরলাম অনেক ক্লান্তি নিয়ে, কিন্তু মনটা ছিল একদম শান্ত আর হ্যাপি। ঈদের আগে এই ছোট্ট সেলফ কেয়ার ডেটা অনেস্টলি অনেক দিন মনে থাকবে। তো সবাই ভালো থেকো, সবাইকে অগ্রিম ঈদ মোবারক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।